নমস্কার। হিমেল হাওয়ায় সূর্যের প্রথম আলোয় দুই ধারে ঘুম ভাঙে দুই রানীর। সুয়োরানীর ঘুম ভাঙে রাজপ্রাসাদে, দুয়োরানীর নিজের পাতার কুটিরে। কাঁধে বেনারসি শাড়িটি ফেলে পা দাপিয়ে সুয়োরানী নাইতে যায় নিজের পুষ্করিণীতে। সেই পুষ্করিণীর চারপাশে একটিও গাছগাছালি নেই, পাতা পড়বে যে জলে। নেই কোনো পাখপাখালি, কেবল চারদিকে দাঁড়িয়ে থাকে শান্তির দল কঠোর পাহারায়। সোনার ঘাট, রূপোর সিঁড়ি। সুয়োরানী সে ঘাটে শাড়ি রেখে নাইতে নামে পুষ্করিণীতে। দু চারটে ডুব দিয়ে উঠে শাড়ি পরে গয়না পরে সাজতে বসে। পায়ে ধ্যাবড়া আলতা, মাথায় সিঁদুর, বেনারসি শাড়ি আর গা ভরা গয়না। এই নিয়ে রানী যায় আলপনা আঁকতে। সোনার বাটিতে পিটালি গোলা হয়, সে পিটালির খানিকটা থাকে, খানিকটা পরে। তারপর রানী যে আলপনার নকশা আঁকে তার খানিকটা হয় আঁকা বাঁকা, খানিকটা হয় ভাঙাচোরা। ভালো লাগে না রানীর। তখন সে গিয়ে বসে সইদের নিয়ে পিঠা ভাজতে। সে পিঠা হয় আশকে পিঠা, বাঁশকে পিঠা, ধাসকে পিঠা। বিরক্ত হয়ে রানী তখন গিয়ে গোসা করে খিল দেয়। আজকে আর সে দাঁতে কুটোটি কাটবে না। আর দুয়োরানী মোষের শিঙের কাঁকন আর লাল পাড় সাদা শাড়ি এই নিয়ে সে যায় নিজের পুকুরে। সেই পুকুরের চারপাশে কত সবুজ গাছ, সে গাছের ছায়া নুইয়ে আসে যেন সেই পুষ্করিণীতে। চারপাশে পাখপাখালির ডাক, নেই কোনো মানুষজন। সেই কাঠের ঘাটে লাল পাড় সাদা শাড়িটি রেখে দুয়োরানী নাইতে নামে। নেয়ে উঠে চুল আছড়ায়, সিঁদুর পরে, লাল পাড় সাদা শাড়ি পরে। তারপর সে যায় আলপনা আঁকতে। মাটির বাটিতে আলপনার জন্য পিটালি গোলা হয়। রানীর আলপনায় ভেসে ওঠে শঙ্খ আর পদ্মলতা, ঝাঁপি আর রাজহাঁস। তারপর রানী গিয়ে বসে পিঠা ভাজতে। দুই উনুনে দুই কড়াই বসে, একদিকে পিঠা ভাজা হয়, অন্যদিকে পায়েস। রানীর তখন চোখ চলে যায় দূরে সবুজ পথের দিকে। রাজার কি একবারও মনে পড়বে না আজকের দিনে? একবারও কি রাজা আসবে না? সেই রাজাকে তখন তো তা পেরে দিতে হবে। সেই জন্যই তো এই আয়োজন। শ্রী দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের হাত ধরে ঠাকুরমার ঝুলির পদ বেয়ে প্রতি বছর পৌষ পার্বণ আমাকে নিয়ে যায় আমার সেই ফেলে আসা ছোটবেলায়। আসলে পৌষ পার্বণ তো আর কিছুই নয়। পৌষ পার্বণ শীতের আর নতুন ফসলের, প্রতীক্ষার আর ভালোবাসার, পিঠেপুলি আর পায়েসের। যে পিঠেপুলির ঘিয়ের সুবাস, যে পায়েসের দুধের গন্ধ ভরিয়ে তোলে সারা পাড়া। আজকে যখন লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে আমরা পালন করছি পৌষ পার্বণ, তখন ফিরিয়ে আনতে চেষ্টা করব এক অতি বিরল রান্না, লাউয়ের পায়েস বা দুগ্ধতুম্বি। চলুন শিখি। লাউয়ের পায়েস বা দুগ্ধতুম্বি রান্নার জন্য প্রথমে কড়াই আঁচে বসান, তারপর ঢেলে দিন বেশ খানিকটা ঘি। লাউ কিন্তু এর জন্য খুব ঝিরি করে কাটতে হবে। ঘি গরম হলে ঢেলে দিন লাউ এবং ভাজুন, কিন্তু মনে রাখবেন লাউ কিন্তু এখানে রং ধরলে চলবে না। এই রান্নাটির জন্য কিন্তু খুব কচি লাউ নিতে ভুলবেন না। এছাড়া লাউ যখনই ঘিতে দেবেন, দেখবেন লাউ জল ছাড়তে শুরু করলো এবং তারপর নিজের ছাড়া জলেই লাউ নিজেই সেদ্ধ হবে। লাউ মজে আসা অবধি রান্নাটি করে চলুন। লাউ মজে এসছে, এবার এতে দিয়ে দিন 1 লিটার পরিমাণ দুধ। ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে আঁচ কমিয়ে আনুন
এবং দুধ ঘন হতে দিন। রান্নাটির এই পর্যায়ে কিন্তু আঁচ নিচু রেখে রান্নাটিকে ক্রমাগত নাড়িয়ে যেতে ভুলবেন না, কারণ নয়তো তলায় ধরে যেতে পারে। যতক্ষণই রান্নাটি হচ্ছে আপনাদেরকে বলি আরেকটি গল্প। ফিরে যাই এবার নবদ্বীপে। শ্রী মহাপ্রভু চৈতন্য ঠিক করেছেন সন্ন্যাস নেবেন। দিকে দিকে কান্নার রোল, শোক। এরই মধ্যে ভক্তরা চারিদিক থেকে আসছে তার জন্য নানান উপহার নিয়ে। একজন ছিলেন কলা বেচা শ্রীধর। তিনি মহাপ্রভু চৈতন্যের প্রধান ভক্তদের একজন ছিলেন। কলা বেচা শ্রীধরের নামটি যেমন, তার কিন্তু ব্যবসাও ছিল কলা বিক্রি করা। কিন্তু তিনি কলা না এনে এনেছেন লাউ। সচিমাতা অনেক শখ করে আদরে ভালোবেসে সেই লাউ দিয়ে তৈরি করেছিলেন লাউয়ের পায়েস বা দুগ্ধতুম্বি। এই সেই রান্না। মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের অন্যতম প্রিয় খাদ্য ছিল এই দুগ্ধতুম্বি বা লাউয়ের পায়েস। দুধ কিন্তু ঘন হয়ে ক্ষীরের মতো হয়ে এসছে। এবার চিনি যোগ করবার পালা। আপনি মিষ্টি দেবেন নিজ পছন্দ অনুযায়ী। আমি এখানে দেব 1 বড় বাটি। রান্নাটি জাল দিতে দিতে যখন দেখবেন লাউ পুরোপুরি সুসিদ্ধ হয়েছে এবং রান্নাটি রাবড়ির মতো হয়ে এসছে ঘনত্ব, তখন বুঝবেন রান্নাটি শেষ করবার পালা। রান্নাটি শেষ করবার আগে দিয়ে দেবেন ওপর থেকে নিজের পছন্দ মতো বাদাম। আমি ব্যবহার করব কুচি করা পেস্তা, কুচি করা কাঠবাদাম এবং কাজু কুচি। ওপর থেকে ছড়িয়ে দিয়ে নাড়িয়ে মিশিয়ে নিয়ে রান্নাটি শেষ করব। একটি কথা বলতে পারি, এই রান্নাটি কিন্তু রাবড়ির চেয়ে কিছুমাত্র খারাপ খেতে নয়, বরং অনেকাংশে বেশি ভালো। কেমন লাগলো আজকের পর্বটি এবং আমাদের চ্যানেলের অন্যান্য পর্ব, বিশেষ করে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে এখন যে চলছে অতি বিরল বা শতাব্দী প্রাচীন রান্নার সিরিজ, সেই সিরিজের রান্নাগুলি আমাদের কমেন্টে লিখে অবশ্যই পাঠান। যদি ভালো লাগে দয়া করে শেয়ার করতে ভুলবেন না, কারণ এভাবেই বেঁচে থাকবে আমাদের ঐতিহ্য। যদি মনে করেন এই চ্যানেলের সব রান্নাগুলি আপনার কাছে পৌঁছবে সবার আগে, তাহলে দয়া করে বেল আইকনটি টিপে দেবেন। আর হ্যাঁ, আমাদের এবারের পৌষ পার্বণ কিন্তু আমরা পালন করছি অতি বিশেষভাবে। কেবলমাত্র 3-4টি পর্বই নয়, যাতে থাকছে প্রায় হারাতে বসা পিঠে পুলি। তাছাড়াও আমরা আনছি একটি বিশেষ পপ আপ আগামী 12 তারিখ। সেটি দেখতে ভুলবেন না। যদি মনে করেন অর্ডার দিতে পারেন, তার জন্য আমাদের যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপ বা ফোনের মাধ্যমে 6291834357 এই নম্বরে। আরেকবার বলি, 6291834357। আমাদের এই রান্নাটি শেষ। এখন পরিবেশন করুন দুগ্ধতুম্বি বা লাউয়ের পায়েস।